আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতে থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? আমার প্যারা হাবিব গো, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মতরা ফলো রাখে, ওই রাতগুলো আপনার উম্মতেরা গুরুত্ব দেয়। ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আমার প্যারা হাবিব, শুধু তাই নয়, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা মেয়ে ছেলে বেটা ছেলে রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলে নেকি আপনার উম্মতকে রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলে নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। হ্যাঁ বাবা, এমন একটা নবীর উম্মত হয়েছি আমরা, যে নবী উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানায় পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত উম্মতি করে পাঠিয়েছেন। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। জোরে তকবীর দেন না নারে তকবীর? তোদের গলায় জোর নেই কেন? নারে তকবীর, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, কীর্তিপুর গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, মহিলাগণ, মহিলাগণ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। হাত নামান আমার ভাইজান না বাপ জানেরা। নবী যখন উম্মতের জন্য খুব বেশি কাঁদতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের সঙ্গে পাঠিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছে, হাবিব কাঁদবেন না, আপনি অত চিন্তা করছেন কেন? হাবিব উম্মত উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। ও জিবরাইল, আমার পেয়ারা হাবিবকে শুনিয়ে দেন। হাবিব কাঁদলে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার পেয়ারা হাবিব কাঁদলে
আমি আল্লাহ সহ্য করতে পারি, আমি নিজে চিন্তিত হয়ে যাই আমার হাবিবকে কি বললে খুশি হবে, আমি কি বললে হাবিব খুশি হবে, আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যাই। ও জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে হাউজে কৌসার দান করলাম, আমার হাবিবকে আমি আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। हज़रत आदम सफ़ीहुल्लाह के दीन आए, हज़रत नूह नबीउल्लाह के दीन आए, हज़रत दाऊद खलीफतुल्लाह के दीन आए, हज़रत मूसा कलीमुल्लाह के दीन आए, हज़रत ईसा रूहुल्लाह के दीन आए, हज़रत इस्माइल ज़बीहुल्लाह के दीन आए, हज़रत इब्राहिम खलीलुल्लाह के दीन आए, मोहम्मद हबीबुल्लाह আমার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক কাউসার হাউস দান করলাম, মাকামে মাহমুদ আমার হাবিবকে আমি আল্লাহ দিলাম, যা কোন নবীকে দিই নাই। কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের দিনটা কত দিন হবে? দুনিয়ার কত সময়, কত দিন? দুনিয়ার 50,000 বছরের সময় একটা দিন হবে। ওই কিয়ামতের 50,000 বছরের দিনে আমি আল্লাহ পাক সূর্যটাকে মাথার আধা হাত উপরে নামিয়ে নিয়ে আসবো। এই সূর্যের 12টা মুখ আমি আল্লাহ খুলে দেব। সূর্যের তাপ 12টা সূর্যের মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা বেরনটা গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনুটা গলে কারো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে পিপাসার চোটে গালের জিহ্বাটা লম্বা হয়ে ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ঝুলে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ওই 50,000 বছরের কিয়ামতের ময়দানে, কারো কারো গালের জিহ্বাটা ঝুলে লম্বা হয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোল উঠে যাবে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, একটাই আওয়াজ বেরোবে, পানি 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 করে ছুটোছুটি 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 করতে থাকবে। ও আমার প্যারা হাবিব গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। সুবহানাল্লাহ, জোরে হলো না? ও আমার প্যারা হাবিব, আপনার হাতের কাউসার হাউসের পানি যে উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে আপনার নূরের হাতের কাউসার হাউসের পানি পান করবে, ওই ব্যক্তি ওই উম্মতটাকে 50,000 বছর ওই কঠিন সূর্যের তাপ ও শরীরে আর লাগবে না। 50,000 বছর ওই উম্মতটাকে পানির পিপাসা আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না? অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা একমাত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি আপনার উম্মতের জন্য। আমার প্যারা হাবিব গো, হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত আপনার হাতে ওই কাউসার হাউজের পানি নবীরাও চেয়ে চেয়ে পান করবে। জোরে বলুন। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি।
এই মাকামে মাহমুদের ভিতরে কোনো নবী প্রবেশ করতে পারবে না, কোনো ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আমার প্যারা হাবিবি গো, ওই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি আল্লাহ পাক থাকবো। ওই জায়গায় আপনি আমাকে সিজদা করবেন। আপনার উম্মত উম্মতির জন্য আপনার কাছে আমাকে যা কিছু চাইবার বলবার গোপনে 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 এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমার কাছে বলবেন, দোয়া চাইবেন। ও আমার হাবিবি গো, আমি আল্লাহ পাক আপনাকে লজ্জিত করব না, অসম্মানিত করব না, শর্মিন্দা করব না। আপনার দোয়াকে আমি আল্লাহ ফিরাবো না। ও আমার হাবিব গো, ওই মাকামে মাহমুদে আপনি আপনার উম্মত উম্মতির জন্য আমার কাছে যা দোয়া চাইবে, আপনার দোয়াকে সর্বপ্রথমে কবুল করে সর্বপ্রথমে আপনার উম্মত উম্মতি দিগকে আগে নাজাত দিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। খবরদার, আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। নবীর নামে কটূক্তি করেছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী আমাদের ভাই, জোরে বলুন না। নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, কত আদর যত্ন করি, কত খাই খেদমত করি। কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? ও ময়দানেরা, আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলো, জোরে হলো না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, মিজানের ডানি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা মনে পড়বে না। জোরে বলুন সুবহান। মনে পড়ার দরকার নেই তো। কেন? আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আশারায়ে মুবাশশিরা। কি শুনছেন? উত্তর দেন। কি আশারায়ে মুবাশশিরা? ওই আলেম মৌলানাদের জিজ্ঞেস করো, ইমামদের জিজ্ঞেস করো। 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন। তাই বলে সবাইকে কি দিয়েছে?
আল্লাহ নবী ফরমাতেন ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর আমার কোটি 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 মহিলা উম্মতি আল্লাহর বেহেশতে যাবেন। আল্লাহ পাক আমার কলিজা টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলি জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার আদরের নওয়াসা ইমাম হাসান হুসাইনকে কোটি কোটি বেহেশতি নওজওয়ান উম্মতের জন্য আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনার দেখতে না পায়, দর্শন না পায়, কিয়ামতের তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, ওই পুলসিরাতের এক কিনারায় আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানি চেয়ে থাকবো। পুলসিরাতের উপরে হলো আল্লাহ বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে? কথা বলেন। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। আমার গুনাহগার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে তারা পুলসিরাত পার হয়ে যায়? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার গুনাহগার কোন উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পাটা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী নিজে তাকে পুলসিরাত পার করিয়ে লব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই দেখবে। কীর্তিপুর গ্রামবাসী গণ, কীর্তিপুর গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, মহিলাগণ, মহিলাগণ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে আমায় দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা। হুজুর, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন?
আল্লাহ নবী বলেছে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছেন? হ্যাঁ বাবা, সেই নবীর উপরে আমাদের মহব্বত দরকার আছে না না? কম না বেশি? কম না বেশি? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে, অধিকাংশ বক্তায় আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার আহলে সুন্নাতুল জামাতের কভারটা লাগিয়ে ঘুরছে ফেরেশতা সেজে। আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের পোশাক, রুমাল, পাগড়ি, আহলে সুন্নাতুল জামাতের জুব্বা, আহলে সুন্নাতুল জামাতের তসবি। ওরে বাপ রে বাপ! কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এরা ওয়াজ করছে বাবা, মোবাইলের ইউটিউবে দেখছে নবীর নামের কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দোয়া জাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজে দুয়া নাই, মোনাজত নাই, কবর জিয়ারত, কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। এরা ক রাকাত? আরে পাগলগুলো কথা উত্তর দে, ছেলে যুবকগুলো। এগুলো মোবাইলে প্রচার হচ্ছে না? হচ্ছে না? ক রাকাত কমালো? এদের বাপ দাদু 14 পুরুষরা তারাবির নামাজ পড়েছে কত রাকাত? 20 রাকাত। আখিরি জামানা, এখন প্রচার হচ্ছে ক রাকাত? তাহলে আমাদের নামাজ কমিয়ে দিল, ইবাদত আমলগুলো কমিয়ে দিল না বাড়ালো? চিন্তা করবেন। এরা নামাজে নিয়ত করছে এইরকম করে, আর এইখানে হাত বাঁধছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে। দুটো মুসল্লির জায়গা একা নিচ্ছে। শুধু তাই নয়, ওর পাটে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়, ডান দিকে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ওর বাপের বয়সের, ওর দাদুর বয়সের, নানার বয়সে এমনি পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে আমরা সালাম করি, চুমু খাই, মাফ করবেন, মাফ করবেন। আর এই নামাজের ভিতরে
আবার আত্মাহিয়াত পড়বার দেমে শাহাদত আঙুলটাকে এইরকম করছে। আত্মাহিয়াত পড়বার সময় বলেন ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে, ওর আঙুলের দিকে চেয়ে থাকবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বাপ দাদা 14 গুরু নামাজ পড়লে নাবির নিচে নাবির উপরে হাত দিয়ে, এরা নামাজ পড়ছে এইখানে হাত বাঁধছে। কোথায়? বুকে কারা হাত বাঁধে? কথা বলে। এরা কি মহিলা? মহিলারা এখানে হাত বাঁধে কেন তাও বলতে পারছেন না। মেয়েদের কি পর্দার ব্যাপার আছে না নাই তাও ভাষাও বুঝতে পারছেন। মেয়েদের কি কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? পর্দার ব্যাপার একটা আছে না নাই? নামাজ সুজাবে দাঁড়াচ্ছে পর্দা, সেজদা করবে বেটা ছেলের মতন, বেটা ছেলের মতন সেজদা করতে গেলে চেতরটা পাটা মাটিতে ঘেঁষে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না আপনারা? মানুষকে একেবারে পাক্কা বেয়াদব বানিয়ে ছাড়ছে। বলেন আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানো না? কথা বলেন 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে কীর্তিপুরে মাহফিলে যতগুলি ভাইরা বসে আছেন, মুরব্বী থেকে ছোট্ট কচি বাচ্চাটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে, এরা কেউ থাকবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? তাহলে আমাদের বয়স বেশি হলো না কম হলো? কথা বলে না? তার মধ্যে বয়স কত পার হয়েছে আর সামনে আর ক বছর আছে ভেবে চিন্তে কাজ করবে, ভেবে চিন্তে কাজ করবে। নবী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? পূর্বেরকার জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। কত? 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগ তারা বেশি পেয়েছিল। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মোটেগিরি মজুরদারি করবে, ঘেরি করবে, কাটা করবে, আড়ত করবে, ভাটা করবে, আলাই করবে, গাড়ি চালাবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের ভিতর আবার আমলও করবে। এদের আমল করার সময়টা তো কম। আমল করার সময়, কথা বলে না, আমল করার সময়
কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। দান্দে সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই কীর্তিপুর গ্রামে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে, বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এমন একটা মাহফিল কায়েম করেছে। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে তাবারও করেন যে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহটাও জোরে হচ্ছে না? নারে দেখবে, নারে দেখবে। সুবহানাল্লাহ পড়লে নেকি হয় না গুনাহ হয়? নেকি দরকার আছে না? না, কম না বেশি? বেশি নেকির দরকার হয়। তো একবার সুবহানাল্লাহ পড়লে কত নেকি হয় বলেন? এত ওয়াজ তো শোনে, বলেন তো দেখি। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ তসবিহটা মোহাব্বতের সাথে, ঈমানের সাথে পড়বে, তার নামায় আমালে আল্লাহ পাক 7 তবক আসমান আর 7 তবক জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। এটা কথা পাবে কোথায়? এই কথা বলার মানুষ আছে? কে বলবে? আমার কাছে নিয়ে এসো। পাবে কোথায়? পাবেন না তো। খালি দূরে ঠেলে ফেলে দিলে হবে? ঠেলে ফেলে দিলে হবে? কাছে টানবার চেষ্টা করো, মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে আহ্বান করো, বুঝলেন? ভালোবাসার ভিতর দিয়ে, নরম ভাবে, মিষ্টি ভাষায়, আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে বোঝাও, বুঝলেন? যে বান্দার নামে, যে বান্দার জবানে একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লেন, ওই বান্দাটার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ রোপণ করে। ওই গাছটা এত সুন্দর হয় বেহেশতের বাগিচা। ওই একটা গাছের ডালপালা, শাখা পোশাকা নিয়ে বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই তেজি ঘোড়াটা রাত দিন খালি ছুটবে। ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে।
বেহেশতের বাগিচাটা তাহলে কত বড়! এটা বেহেশতের বাগানের কথা হচ্ছে, বাগিচার কথা। আমি গোটা বেহেশতের কথা বলিনি। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? যে বান্দার নামে সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য বেহেশতের বাগিচায় আল্লাহ অত সুন্দর গাছ রোপণ করলেন, ওই বান্দাটার নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ পাক ধমক দিয়ে ডাকেন আযাবের ফেরেশতাদের, ও মান আযাবের ফেরেশতা, পশ্চিম কোন দিকে? এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। এই বান্দাটাকে নিয়ে গিয়ে জাহান্নামায় ফেলে দাও। ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, কাঁদছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের জবান আল্লাহ খুলে দেন, বাক শক্তি দান করেন। ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যাদের জবানে আপনার পাক নাম, মোবারক নাম সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের ঘরে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, ওরা যাবে জাহান্নামায় আর আমরা বেহেশতে থাকবো না। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা এই বান্দাদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ রব্বুল আমিন আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। সুবহানাল্লাহ তাসবিহ নামে গাছেদের কান্না রোল উঠে যায়। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো আপত্তি, কোনো দুঃখ আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। ছেলে মেয়েদের উপরে বাপ মায়ের মায়া আছে না? না। হ্যাঁ বাবা, মায়ের মায়া বেশি না বাপের মায়া বেশি? কথাই বলে না। আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের থেকে তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি 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 গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, একবার কলেমা শরীফ পড়লে কত নেকি হয়? একবার যে ব্যক্তি ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে কলেমা শরীফ পড়বে তার জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ পাক লিখে দেয়। আখিরাতে আল্লাহর বেহেশতে ওই বান্দাটাকে আল্লাহ বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা আল্লাহ তাকে বাড়িয়ে দেয়।
বুঝেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা, আখিরি জামানা, ভেজালে পড়বেন না বাবা, ভেজালে পড়ো না। চিন্তা হয়, খুব চিন্তা হয়। আমাদের আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান বড় কষ্ট সষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। সে কষ্ট আমরা পাইনি জীবনেও। আমাদের আব্বা দাদুদের, মা দাদিদের এমনও দিন গেছে, নানা নানিদের, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন? কথা বলে না? আপনারা আব্বা দাদুর বয়সে, নানা নানির বয়সে, দাদির বয়সে যা জিজ্ঞেস করবেন। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। কি বাবা মিথ্যে বলছি? এই মুরব্বীরা কথা বলেন না কেন? এই চাংড়াগুলো শিখবে কি করে? এই যুবকগুলো শিখবে কি করে? এমনও দিন গেছে অভাবের কারণে উপোস থেকেছে। হায় হায় রে! তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আল্লাহ পাক সোনার মানিকদের এখন একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেননি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। কার দোয়ায়? দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবেন? ছেলেরা, যুবকেরা ভালো হন, বোঝার চেষ্টা করে। ছেলে পেলেদের মধ্যে এখন এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত মডার্ন, এত সুখ ভোগ পেয়ে গেছে। দেখছি তো অবস্থাটা ঘুরে ঘুরে। মোবাইলগুলো কিনছে, 4 মাস 6 মাস 7 মাস ব্যবহার করে ওইটাকে আর রাখছে না, আধা সুদা করে বিক্রি করছে। দামি দামি মোবাইল কিনছে। কেন? ওতে কি আছে? যত রকমের নোংরা নোংরা ছায়া ছবি, অন্য খবরও আছে, কিন্তু নোংরা ছায়া ছবি। চ্যাংড়া বয়স, এটুকু খেয়াল আছে। এমন একটা দিন আসবে বাবা, সেদিন বুঝতে পারবে, সেই দিন বুঝতে পারবে। মোটর সাইকেল গুলো কিনছে, 6 মাস 8 মাস 7 মাস চড়ে ওইটাকেও আধা সুদা করে বেচছে। বেচে দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। আর জামা কাপড় তো কোনো হিসাব নেই। একটা নতুন ডিজাইন বেরোলে হয়, একটা নতুন ডিজাইন বেরোলে হয়, বুঝলেন না? এই তো অবস্থা। আমার চিন্তা হয় আখিরি জামানা। আমরা তো দোয়া করছি বাবা, আমরা যেদিন মরে যাব সেই দিন আমাদের নামে দোয়াটা করবে কে? এত কষ্ট করে ছেলে পেলে নাতি পোতাদের খেয়ে না খেয়ে লালন পালন করলাম, এদের মধ্যে কিছু কিছু এমন হয়ে গেছে, ওদের চলাফেরা, চাল চলন, চেহারাগুলো দেখলে কি মনে হয় আমরা মরে গেলেও ওরাও আমাদের জন্য দোয়া করবে?
কিরে বাবু কথা বলেন না কেন? রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? বলে বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের উপর কিসের আশা? হ্যাঁ, ভালো মন্দ কিনে কিনে এসে খাওয়াবে, এটা আশা? ডাল ভাত খেয়েও দিন যায়, সবজি খেয়েও দিন যায়, গোশ মাছ খেয়েও দিন কাটে না কাটে না। বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের উপরে আশাটা কি? আখিরাত, আখিরাত। বুঝলে? এক আল্লাহর ওলি বান্দা গ্রামে এসেছে, মসজিদে এসে বসে আছে। গ্রামের মোড়ল মাতব্বর সাহেব আল্লাহর ওলির কাছে গিয়ে বসে দু চারটে কথাবার্তা আলাপ আলোচনা করে বুঝতে পারলেন যে সত্যিকারের আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলিরা গ্রামে আসলে মন খুশি হয় না, বেজার হয়? কার না ইচ্ছা যায় বাড়িতে একটু নিয়ে যে দোয়া করাবো, মা বাপের কবরটা একটু জিয়ারত করাবো, বাড়িতে নিয়ে যে আল্লাহর ওলির একটু মেহমানদারি, চা পানি নাস্তা পানি কিছু খাওয়াবো, একটু খেদমত করবো। মাতব্বর সাহেব গ্রামের মোড়ল সম্মানী মানুষ, যে বলছে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি হুজুর, আমার বাড়িতে যে দুটো খাওয়া দাওয়া করবেন। আল্লাহ না বাবা আমি খাবো না বাবা। না হুজুর, আমার বাড়ি যাবেন হুজুর, দুটো ডাল ভাত একটু খাওয়াবো হুজুরকে। আল্লাহর ওলি একটু হারাম হালাল বাঁচে না বাঁচে নে? কথা বলে না? পাক না পাক বাঁচে না বাঁচে নে? কামাই রোজগারটা একটু চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করে না করে নে? জিজ্ঞেস করছে বাবা তোমার পয়সা করি হালাল? হ্যাঁ, বলে যে হুজুর আমার পয়সা করি হালাল পয়সা। কত টাকা আছে? যাকাত দাও। দাও যাকাত। জি হুজুর যাকাত দিই হুজুর। কত টাকা আছে? বলে হুজুর আমার 1000 টাকা আছে। কত টাকা? 1000। সস্তার বাজারে 1000, বুঝতে পেরেছেন তো? জিজ্ঞাসা করছে বাবা তোমার ছেলে পুলে আছে? বলে হুজুর আছে। কটা? একটা ছেলে হুজুর, আমার একটা ছেলে। যাও কাল সকালে আমি তোমার বাড়িতে যাব, সেইভাবে তুমি জোগাড় করে রেখো। পরের দিন সকালে আল্লাহর ওলি মসজিদ থেকে নেমে গিয়ে ওই মাতব্বর সাহেব বাড়ির দরজাকে ডাকছে, মাতব্বর সাহেব বাড়ি আছে? মাতব্বর সাহেব বাড়ি আছেন? বাড়িতে কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বেরিয়ে এসছে, ছোট ছোট ছেলে। হুজুর কাকে খুঁজছে? মাতব্বর সাহেবকে খুঁজছি। হুজুর বাড়ি নেই হুজুর। কোথায়? বাজারে চলে গেছে হুজুর। ও দেখেছ, বুড়ো মানুষ, খিদে লেগেছে, বেলা 10টা বাজে, আমায় দাওয়াত করলে খাওয়াবে বলে আমি এসেছি, বাড়ি চলে বাজারে চলে গেল। এই তোমরা কারা? তোমরা? বলে হুজুর বাড়িওয়ালার ছেলে হুজুর। তোর কটা ভাই? বলে আমার 3 ভাই। কিরকম 3 ভাই? মায়ের পেটের 3 ভাই হুজুর, নিজের আপন মায়ের পেটের 3 ভাই। আল্লাহর ওলি সর্বনাশ, এটা একেবারে মিথ্যেবাদ। আমি জিজ্ঞেস করলাম, আমি বললে একটা ছেলে, আর আমি নিজের চোখে দেখছি জ্যান্ত 3টে ছেলে ঘুরছে। ও কেন একটা বললো কেন? আমি কি ছেলে ভাগ নেবো? একটা বললো হ্যাঁ বাবা তোমার বাপের টাকা আছে? হুজুর আমার বাপের এত টাকা, 3 সন্দুক বুঝাই সব টাকা, চাঁদির টাকা, সব আগেকার জমানো রূপোর টাকা। সব বোনাস। এটা একেবারে মিথ্যেবাদ, এটা 1 নম্বরে মিথ্যেবাদ। এর বাড়ি খান আমি খাবো না। হুজুর রাগ করি বাড়ি থেকে আস্তে আস্তে লাঠি হাতে করে টুক 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 করে এসে মসজিদে এসে বসে আছে, চিন্তা করছে। তাই তো
কোথায় খাবো, কি করব, বেলা হয়ে গেল, কিছু খাইনি। আর দাওয়াত করলো বেচারা এখন ও চিটিংবাজ, মিথ্যেবাজ, ওর বাড়ি খানা খাই কি করে। এমন 10:30 11টার সময় এসে মাতব্বার সে এসে মসজিদের জানলার কাছে যে হুজুর রান্না হয়ে গেছে, হুজুর চলেন। কে তুমি? বলে আমি যে মাতব্বার, আপনাকে কালকে দাওয়াত দিলাম, আমরা এগুলো খাবে। হুজুর ধম, হ্যাঁ তোমার বাড়ি খানা আমি খাবো না। খাবো না কেন হুজুর? তুমি 1 নম্বরে মিথ্যেবাজ। হ্যাঁ, তোমার বাড়ির খানা আমি খাবো না। মাতব্বর সাহেব চালাক মানুষ তো, বুঝতে পেরেছে নিশ্চয়ই আমার নামে পাড়া প্রতিবেশী কেউ হুজুরের সামনে কিছু লালিশ করেছে, হুজুরের রাগ হয়ে গেছে, কেউ উল্টো পাল্টা আমার নামে বলেছে নিশ্চয়ই। বলে হুজুর মাফ করবেন হুজুর, সেসব কথা পরে বুঝাবি চলে। না না, তোমার বাড়ির খানা আমি খাবো না। ও মসজিদের ভিতর উঠে গিয়ে মাতব্বর সাহেব আল্লাহর ওলি পা দুটো জড়িয়ে ধরেছে, হুজুর মাফ করবেন হুজুর, হুজুর চলেন হুজুর, দুটো খাবেন, বেলা হয়ে গেছে, বুড়ো মানুষ কষ্ট হচ্ছে, দেরি হয়ে গেছে, হুজুর আমার মাফ করবেন। হুজুর তুমি 1 নম্বরে মিথ্যেবাদ। তুমি আমাকে বললে তোমার ছেলে পেলে কটা, তুমি বললে একটা ছেলে, আর আমি তোমার বাড়িতে গিয়ে নিজের চোখে জ্যান্ত 3টে ছেলে ঘুরছে। তখন বুঝতে পেরেছে মাতব্বর সাহেব, বুঝতে পেরেছে। তুমি বললে আমার 1000 টাকা আছে, আর তোমার পেটের ছেলেগুলো বললো আমার বাপের 3 সন্দুক বুঝাই টাকা, সব চাঁদির টাকা। মিথ্যে কথা কেন বললে? আমি কি তোমার টাকার ভাগ নিয়ে নেবো? তোর ছেলেকে আমি ভাগ নেবো? মিথ্যে কথা বলেছো, এই মিথ্যেবাদের আমি খানা খাবো না। মাতব্বর সাহেব বুঝতে পেরেছে, বলে হুজুর মাফ করবে। কারো যদি 3টে কাঁঠাল গাছ থাকে, 2টো কাঁঠাল গাছে যদি ফল হয়, ফল না হয় 1টা গাছে যদি ফল হয়, গাছওয়ালা বাগানওয়ালা কি করে? কি করে? যে গাছটায় ফল হয় না ওই গাছগুলো কেটে, কুড়ুল দিয়ে কেটে তক্তা বানায়, চুলো জ্বালানি বানায়, আর ফলনাটাকে রেখে দেয়। লোকে বলে বটে হুজুর আমার 3টে ছেলে, এত চেষ্টা করলাম ছেলেগুলোকে ভালো করার জন্য, লেখাপড়া শেখাবো, কোরআন পাক শেখাবো, দোয়া দরুদ শেখাবো, মাদ্রাসায় দিলাম, ছেলেগুলো ভালো হবে, লেখাপড়া এলেম শিখবে, কিছুতেই শিখলো না হুজুর। ওর মাকে 2টো ছেলে ঝেঁটা পিটা করে, আমাকে গালাগালি করে। এই জন্য হুজুর 2টো ছেলের নাম ছেলের দপ্তর থেকে অন্তর থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। ছেলের মতো ছেলে হল আমার একটা ছেলে, ওকে লেখাপড়া শিখিয়েছি। ও ছেলে আমার নামাজ পড়ে, রোজা করে, কোরআন পাক তিলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে। আমি বাপ আল্লাহ পাকের দরবারে আশা রাখি, আমি এদিন মরে যাব, আমার এই ছেলেটা, ছোট ছেলেটা আমার শিয়রে বসে, মাথার গোড়ায় বসে কোরআন পাক তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, আয়াতুল কুরসি, আহাদ নামা আমার মাথার গোড়ে বসে বসে তিলাওয়াত করবে। আমি বাপ, আমি মা আল্লাহ পাকের দরবারে আশা রাখি, আল্লাহ পাক আমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, আমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার মওতের আযাবকে আল্লাহ আসান করে দেবে। আমি বাপ যেদিন মারা যাব, নাকটা বেঁকে যাবে, চোখটা ঢুকে যাবে, বাবা আমার জানাজা পড়ে লাশটা যখন কবরে শোয়াবে, মাটি দিয়ে চলে আসবে, আমার এই ছোট ছেলেটা
আমার বিবির কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা রহমান শরীফ তিলাওয়াত করবে, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করবে। আমি বাপ, আমি মা, আল্লাহ পাকের দরবারে আশা রাখি আমার কলিজার টুকরা ছোট সন্তান তার চোখের পানি ফেলা দোয়া সূরা রহমান শরীফ তিলাওয়াতের বরকতে, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াতের বরকতে আমি বাপ, আমি মা আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক নূরুন আলা নূর করে দেবে। আল্লাহর বলি বাবা এসব প্যাচের কথা আমি কি করে বুঝবো বাবা? ঠিক বলেছো তো বাবা, ঠিক। তুমি বললে আমার 1000 টাকা, তোমার ছেলেগুলো বললে বাপের 3 সন্দুক বুঝাই চাঁদির টাকা। আগে জমানো সব রূপোর টাকা গো, আর তুমি বললাম 1000 টাকা। হুজুর বুড়ো হয়ে গেছি হুজুর, কখন মারা যাবো আল্লাহ পাক ভালো জানে। সস্তার বাজারে 500 টাকা খরচ করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের হজ করেছি, আল্লাহ নবীর রওজা পাক জিয়ারত করেছি। 500 টাকা খরচ করে সস্তার বাজারে 200 টাকা মাদ্রাসায় দিয়েছি, 300 টাকা মসজিদ আল্লাহর ঘর মসজিদে দান করে দিয়েছি। এই মোট 1000 টাকা। এই 1000 টাকা এর কেউ ভাগ নিতে পারবে না, হিসাব বানাতে পারবে না। আমি বাপ মরে যাব, দমটা বেরিয়ে যাবে, নাকটা বসে যাবে, কে যাবে, চোখটা ঢুকে যাবে। ছেলেটা এসে, বড় ছেলেটা এসে চাবি খুঁজবে, মেজো ছেলেটা এসে চাবি খুঁজবে, ভাগনার এসে চাবি খুঁজবে, পুতার এসে চাবি খুঁজবে, পাওনাদাররা এসে দাঁড়াবে। কে বলে 10 টাকা পাবো, কে বলে 5 টাকা পাবো, কে বলে 3 টাকা পাবো, কে বলে 2 টাকা 1 টাকা পাবো, কে বলে 8 আনা পাবো, কে বলে 4 আনা 2 আনা পাবো। ভাগাড়ে যেমন গরু মরা পড়লে পড়ে 50টা শগুন এসে টানা চিড়া মুড়ি বাটা করে খেয়ে ফেলে। আমি বাপ মরে গেলে এই 3 সন্দুক বুঝাই টাকা সব এরম টানা চিড়া করে কাড়া চিড়া করে নিয়ে নেবে, আমার বলে কিছু থাকবে না। এই জন্য হুজুর বলেছি 1000 টাকা 500 টাকা খরচ করে আল্লাহর কাবা করে হজ করেছি, আল্লাহ নবীর রওজা পাক জিয়ারত করেছি, 200 টাকা মাদ্রাসায় দিয়েছি, 300 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে দিয়েছি। এটা হলো আমার, এর কেউ ভাগ নিতে পারবে না। এই জন্য বলেছি হুজুর আমার 1000 টাকা। আল্লাহর ওলি বলে বাবা এসব হেকমতের কথা, প্যাচের কথা কে বুঝবে বাবা? ঠিক বলেছ তো বাবা, ঠিক বলেছ। চলো বাবা তোমার বাড়ি যাবো, আমি খানা খাবো, চলো। আল্লাহর ওলি গিয়ে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। চিন্তা করেছেন মানুষ যখন মারা যাবে ওই বান্দার কাছে আল্লাহ পাক 570 জন ফেরেশতা পাঠায়। নামাজি মুসল্লি আমালি ইমানদার বান্দা বান্দি যদি হয়, রহমতের ফেরেশতা আল্লাহ 570 জন রহমতের ফেরেশতা। আর গুনাহগার পাপী নাফরমান বান্দা যদি হয় 570 জন গজবের ফেরেশতা আসে। নেককার বান্দা যারা হবে তার চতুর্পাশে রহমতের ফেরেশতারা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? ওই সময় ইবলিস শয়তান এসে ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? ইবলিস শয়তান। এত পানির পিপাসা লাগে, মনে হয় সমুদ্রের পানি পেতে 1 চুমুক দিয়ে সমুদ্রের পানি শুকিয়ে ফেলতাম। দেখেন না মানুষ মরার সময় গালে পানি দেওয়া হয় না, হয়নি? কথা আপনাদের দেয় না মনে হয়? যার কপাল ভালো
নসিব ভালো, 1 চামচ করে জমজম শরীফের পানি পায়, কেউ 1 চামচ দুধ পায়, কেউ 1 চামচ ফলের জুস পায়, কেউ 1 চামচ শীতল ঠান্ডা পানি পায়। পানিটা গালে দেবার সময় একটা দোয়া আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ও ভাইজানেরা, ইবলিস শয়তান ধোঁকা দেয়, গিলাসে করে পানি নিয়ে আসে, ইবলিস শয়তানের পিশাব, কি পিশাব, আরে তো বড্ড পিপাসা লেগে, তোর যদি ঠান্ডা পানি দিয়েছি খাবে, খাবে, ইমান শেষ, বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ইমানদার বান্দা বান্দির চতুর্পাশে 570 জন ফেরেশতা পাঠান, পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? আল্লাহর ফেরেশতাদের ভয়ে ইবলিস শয়তান ওই বান্দার কাছে আসতে পারে না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আরো রাওয়ায়াতে আছে 570 জন ফেরেশতা ওই নামাজি মুসল্লি ইমানদার মহিলা পুরুষকে 570 জন ফেরেশতা চাপ দিয়ে ধরে, লড়াচড়া না করতে পারে, চোখের পাপনি পর্যন্ত লড়াতে না পারে, রহমতের ফেরেশতারা চাপ দিয়ে ধরে। ওই সময় মালিকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে। জোরে বলুন, জোরে হবে না? এমন ভাবে 570 জন ফেরেশতা চাপ দিয়ে ধরবে ওই বান্দা যেন লাড়াচাড়া না করতে পারে, চোখের পাপনি পর্যন্ত লাড়াতে না পারে, এমন ভাবে চাপ দিয়ে ধরবে। আর মালিকুল মউত আজরাইল সালাম তারপরে জানটাকে কবজ করে। ওই সময় মাথা গুনায় কোনো ছেলেরা, মেয়েরা, নাতিরা, পোতারা, ভাগনা ভাগ্নিরা, বোনেরা, বাবা মাথার গোড়ায় বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করতে থাকে। সূরা ইয়াসিন পাক যখন মাথার গোড়ায় তিলাওয়াত হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের হুকুম দিয়ে খবরদার, ও আমার রহমতের ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিটাকে অত চাপ দিও না, আমার বান্দা বান্দিকে অত কষ্ট দিও না, আমার বান্দা বান্দি ছেলেরা, মেয়েরা, বেটিরা, নাতিরা, পুতারা, ভাগ্নি ভাগনারা আমার পাক কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার এই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি এখনই মাফ করে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কোরআন পাককে তিলাওয়াত করবে, কে পড়বে বাবা? আমাদের জীবন তো যা হবার হয়ে গেছে, আমাদের জীবন যা হবার হয়ে গেছে, ছেলে মেয়েদের, নাতি পুতাদের, ওদেরকে বাঁচাও, ওদেরকে একটু বাঁচাও। কোরআন পাক তিলাওয়াতের দরকার আছে না? না। কে করবে? ভাড়া করে। ভাড়া বোঝেন না? কথা বলে না, ভাড়া বোঝেন না? ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে তো? হবে তো? আপনাদের কীর্তিপুর গ্রামে মানুষের টাকা বেশি তো,
এতে টাকা বেশি হয়ে গেছে, এটা একটু কিনে খাওয়াটা বেশি পছন্দ করে। হ্যাঁ বাবা, নিজের বাড়িতে বোনের হাতে, বিবির হাতে, মায়ের হাতে, চাচির হাতে, ফুপুর হাতে, বেটির হাতে রান্না খাওয়া আর বাজারে যে হোটেলে যে কিনে কিনে খাওয়া এক হবে? তো হোটেলে কিনে খায় এক আধ দিন শখ করে মানুষ খায়, জুভরা খাওয়া, শান্তির খাওয়া খাওয়া খেতে গেলে বাবা নিজের বাড়ির খানা হতে হবে। শান্তির খাওয়া হতে গেলে নিজের জমির ফসল হতে হবে, নিজের বাগানের গাছের ফল হতে হবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান। ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা এই ওয়াজের মাহফিল গুণ হলো গোনা মাপের মজলিস। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। ফুরফুরা শরীফের মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা মাহফিল করছিলেন ডানকুনিতে। ডানকুনি মাহফিলে গিয়ে দেখতেন তুমুল ঝগড়া হচ্ছে, তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা মাহফিলের দিন না গিয়ে পাশে চলে হাজি সাহেবের বাড়ি, ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর হিন্দু ছেলে, এ কেমন খবর পেয়ে গলায় গামছা দিয়ে বাবা মেজ হুজুর কিবলার পায়ে এসে গড় করছে, বাবা আমায় বাঁচাও, বাবা ফুরফুরার পীর, বাবা আমাকে বাঁচাও। এই কে তুমি? বলে আমি মাইক অপারেটর। কি হয়েছে, কাঁদছো কেন? আমি গরিব মানুষ হুজুর, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর। আপনি আসছেন ফুরফুরা শরীফের পীর বাবা, এই জন্য আপনার মাহফিলে নিয়ে এসছি, নতুন জেনারেটর দুটো আপনার মাহফিলে নিয়ে এসছি। হুজুর দুঃখের কথা হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর চলছে না। এত চেষ্টা করলাম, চালাতে পারলাম না। শেষ বেশ ছেলের যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটাকে খুলে ফেলেছি। খুলে দেখছি ভিতরে পার্টস, যন্ত্রপাতি, মেশিন সবই ঠিক আছে। ফিট করে চালু করছি, স্টার্ট করছি, স্টার্ট হচ্ছে না। গ্রামের যুবকরা বলছে কাল সকালে আমাকে ঠেকাবে। যুবকরা বলছে আমাকে কাল সকাল হোক তো পিটবো। আমরা এত টাকা খরচ করে মাহফিল করলাম, তুই জেনারেটর নিয়ে এসছিস, খারাপ জেনারেটর, কাল সকাল হোক। আমি গরিব মানুষ বাবা, আমায় মারবে বাবা, আমায় বাঁচাও, আমি মরে যাব বাবা। নতুন জেনারেটর, কোম্পানি জেনারেটর নিয়ে এসছি, কাল সকালে জেনারেটর যে কোম্পানিতে ফেরত দিই, আমাকে কি পাল্টে নতুন জেনারেটর দেবে? কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুলে ফেললে আর পাল্টে দেবে? আমি খুলে ফেলেছি হুজুর, মরে যাব বাবা, আপনি আমায় বাঁচান। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বললেন, তোমার জেনারেটর কোথা বসিয়েছ? আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমায় নিয়ে চলো। আচ্ছা বলেন, মেজ হুজুর কেবলা বলছে জেনারেটর ঠিক করবে, মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, মেজ হুজুর জেনারেটর মিস্ত্রি? ওইটা আমায় নিয়ে চল, আমি দেখবো মেশিনে কি ব্যারাম ধরেছে, আমি ঠিক করব। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আসলেন, মানুষের ঢল নেমে গেছে। ছেলে ছোকরা, জওয়ান যুবক, আলেম মওলানা, ইমাম, হাজি, গাজী, সুফি, একেবারে মানুষের ঢল নেমে গেছে। মেজ হুজুরকে গিয়েছি, কোথায় বসিয়েছ? এই যে হুজুর, একটা জেনারেটর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে হুজুর।
আর স্টেজ, আর এই মাইকের জেনারেটরটা স্টেজের পাশে একটা পুকুর, এই পুকুরের পাড়ে বসিয়েছে। মেজলা হুজুর পীরকে যেই ধরেছে, এই যুবকেরা এইখানে জেনারেটর বসাতে কে বললো? কে বসাতে বললো? ধর তোর এখান থেকে জেনারেটর ওঠাও এখান থেকে। 10-12 জন যুবক, বড় জেনারেটর, 10-12 জন যুবক মিলে জেনারেটরটাকে সন্ধ্যা আলোক করে তুলেছে। যা ওই দিকে নিয়ে যা, সরা ওই দিকে বসা, নিয়ে যে ওই জেনারেটর প্যান্ডেলের জেনারেটর কাছে ওর পাশে বসিয়েছে। মিস্ত্রি জেনারেটরটা চালাও তো বাবা। এক চান্সে স্টার্ট, ধক 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 চলছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুর কি বলে আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে এসে উঠলেন, একটু নাস্তা পানি করবেন। উঠেছে ছেলে ছোকরা, জওয়ান যুবক, আলেম মওলানা, ইমাম, হাজি সব এসে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারলাম না। আপনি কি করলেন হুজুর? জেনারেটরটা চালু হয়ে গেল। মুফতি আজম বাংলা আসামের হাদি দাদা হুজুর কিবলা কলিজা টুকরা হাজার মেজলা হুজুর পীর কেলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফে আপনাদের দাদা পীরের মাজারের সামনে মসজিদ, ওই মসজিদের পাটি হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে এলমে তাসাউফ, এলমে মারিফাতের সবগুণ মস্ক করি। এলমে তাসাউফ, এলমে মারিফাতের সবগুণ মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত দিয়ে আর এক প্রান্ত, 7 তবক আসমান, 7 তবক জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও বাবারা, ওই যে পুকুরের পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই পুকুরের পাড়ে পুরাতন একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়েছ, নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক তোমার এই জেনারেটরটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর ওই জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহর হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। চিন্তা করেছেন এ শিক্ষা, এ এলেম কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে, হাই স্কুলে। এই এলেমটা কোথায় শেখানো হয়? এই এলেম শেখানো হয় আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, নায়েবে নবী, আশেক রসুল, আল্লাহর ওলিদের কাছে এই শিক্ষাটা দেয়া হয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফ দাদা পীর, হাড়ুয়া পীর গোরাচাঁদ, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে ইসাল সব করতেন। তখন আর এত বাড়ি ঘর ছিল না, বললেন না? দাদা হুজুর কেবলা মাহফিল করেছিলেন। আসরে নামাজ পড়ে দাদা হুজুর কেবলা পীর গোরাচাঁদের মাজারে গিয়ে জিয়ারত করতে গেলেন, মুরিদানদের সাথে করে নিয়ে গেলেন। মাজারে যে দাদা পীর কেবলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো জবাব আসলো না, চুপ করে দাদা হুজুর দাঁড়িয়ে আছে, পিছনে সব মুরিদানরা সব আছে। আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই।
অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা এমনি করে থর কাঁপনি শুরু হয়ে গেল, কাঁপতে শুরু হলো। মাজারের ভিতর থেকে এমনি করে আওয়াজ হলো, ওয়া আলাইকুমুস সালাম। গোটা মাজারটা গুম 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 করে শব্দ হচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। মুরিদানরা দাদা হুজুর জিজ্ঞাসা, হুজুর আমি আবু বাকার ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে সালাম দিলাম, হুজুর সালামের উত্তর দেন নাই। আবার একবার সালাম দিলাম, হুজুর আপনি উত্তর দেন নাই। হুজুর তৃতীয়বার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দিলেন। হুজুর এতক্ষণ মাজারে কি করছিলেন? হুজুর মাজারে এতক্ষণ কি করছিলেন? মাজার ভিতর থেকে জবাব আসলো। পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ জবাব দিয়েছিলেন, ও ফুরফুরার পীর আবু বাকার, আপনি যখন আমায় প্রথম যখন সালাম দিলেন ওই সময় আমি এখানে ছিলাম না, মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। ও মামা আবু বাকার, আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন আমি আল্লাহ রসুলের রওজা পাক থেকে হুজুরের কাছে হুকুম নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমি আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। বুঝলেন বাবা, আল্লাহ দাদা পীরকে কি নিয়ামত করেছিলেন? বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, তিনারও কিছু মেহনত আছে না নাই? একটু হানা কিছু বলো। হ্যাঁ আমার ভাইজানরা বাপজানেরা, আল্লামা হুজুরের বাগানে চতুর্পাশে বসে এসে কুড়ে কুড়ে খাচ্ছ আর আল্লাহর ওলি রুহুল আমিন হুজুরের নামে কুৎসা রটাচ্ছ। আল্লাহর ওলির বাগানে খাচ্ছ কুড়ে কুড়ে, আবার ওলি আল্লাহ হাক্কানি পীরে কামেলদের বিরুদ্ধে কথা বলছো, মানুষের ঈমান নষ্ট করছো। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মক্কা শরীফে হজে গেলেন, 2200 হাজি নিয়ে গেছিলেন একসাথে, 2200 হাজি। বুঝলে কলকাতা হাওড়া প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষের ভিড়। এক একটা হাজি সাহেবকে 10 জন 15 জন 20 জন 50 জন করে হাজি সাহেব দেখারে গাড়িতে তুলতে এসেছে, হাজি সাহেবদের দোয়া নেবে। কলকাতা থেকে রেলগাড়ি রিজার্ভ করে নিলেন দাদা হুজুর। দাদা হুজুরকে বলে, বাবারা সব গাড়িতে উঠে যান, হাজি সাহেবরা যে যার বেডিং পত্র নিয়ে ওঠেন। বেডিং পত্র নিয়ে গাড়িতে ওঠে, সব হাজি সাহেবরা উঠছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ উঠলেন। দাদা হুজুরের বেডিং পত্র নিয়ে তুলেছে। দাদা হুজুর কেবলার হাতের লাঠি আর দাদা হুজুর কেবলার বড় মোটা বালিশ। দাদা হুজুর
ওই বালিশের ঠেক দিয়ে বসতেন, বুড়ো মানুষ, বালিশের ঠেক দিয়ে বসতেন। এই বালিশটা রয়ে গেল হাওড়া প্ল্যাটফর্মে, গাড়ি ছেড়ে দিয়েছে। আর হাজিদের যে গাড়িতে বসে ডাব্বায় তালা দেওয়া থাকে, কেন টাকা পয়সা থাকে। দূরের রাস্তা বোম্বাই, জায়গা জায়গায় দাঁড়ায় রাত বিরুতে চোরচুট্টারা এসে হাজি সাহেবদের ডাব্বাতে এসে টাকা পয়সা মালপত্র ছিনতাই করে নেবে। এই জন্য হাজিদের ডাব্বাতে তালা বন্ধ। গাড়ি ছেড়ে দিয়েছে। দুজন মুরিদান অল্প বয়সের দেখলো হাওড়া প্ল্যাটফর্মে দাদা পীর কেবলার লাঠি আর বালিশটা প্ল্যাটফর্মে রয়ে গেছে। পীর ভাইয়েরা তুলতে পারে, ভুলে গেছে ভিড়ের ভিতরে। এরা দুজন করেছে কি, একজন বালিশ বগল দাবা করে নিয়েছে, আর যে লাঠিটা বগল দাবা করে চালু গাড়িতে ওই সিঁড়ির কাছে রডটা ধরে গাড়িতে উঠে পড়েছে। আর গাড়ি দাঁড়ায় নে, আর গেটও খোলে নে। ওই ঝুলে 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 দুজন মুরিদান বোম্বাই চলে গেলে। বোম্বাই গিয়ে মুসাফিরখানায় হাজি সাহেবরা উঠেছে, মুসাফিরখানায় দাদা হুজুর মুসাফিরখানায় বসেছে। এরা দুজন অল্প বয়সে মুরিদান দাদা হুজুরের বালিশ আর লাঠিটা নিয়ে দিচ্ছে। হুজুর আপনার বালিশ, হুজুর আপনার লাঠি। দাদা হুজুর হাসছে, কি বাবা তোমরাও দুজনে হজে যাচ্ছ? তোমরাও দুজনে হজে যাবে নাকি? এখানে কি না হুজুর, আমরা হজে যাব না হুজুর। হুজুর আপনার লাঠিটা আর বালিটা কলকাতার হাওড়া প্ল্যাটফর্মে পড়েছিল, পীর ভাইয়েরা সব যে যার বেডিংপত্র নিয়ে ভিড়ের ভিতরে উঠেছে, আপনারও বেডিংপত্র তুলেছে, বালিশটার লাঠিটা প্ল্যাটফর্মে পড়ে রয়ে গেছে। আমরা চিন্তা করলাম আমার হুজুরের কষ্ট হবে, বুড়ো মানুষ লাঠি ছাড়া চলতে পারে না, বুড়ো মানুষ এই বালিশেতে হেলান দিয়ে বসে, আমার হুজুরের কষ্ট হবে। গাড়ি ছেড়ে দিয়েছে হুজুর, চালু গাড়িতে বালিশ বগল দাবা করে লাঠি হাতে করে নিয়ে ডাব্বার ওই রডটা চাল সিঁড়ির কাছে রডটা ধরে আমরা উঠে পড়েছি, আর গাড়ি থামে না তো। এই অবস্থায় আমরা বোম্বাই চলে এসেছি। দাদা হুজুর কেবল হাসলেন, কি গো বাবা আল্লামা রুহুল আমিন, আগো পীর ভাইদের জিজ্ঞেস করা মুরিদানদের, আপনাদের দুটো পীর ভাই কলকাতার হাওড়ায় আমার বালিশ আর লাঠিটা নিয়ে আসুনি, রয়ে গেছিল প্ল্যাটফর্মে। এই দুজন ছেলে মানুষেরা যুবক চালু গাড়িতে বালিশ বগল দাবা করে লাঠিটা হাতে করে নিয়ে ও রেলগাড়ির সিঁড়ির কাছে রডটা ধরে ঝুলে 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 বোম্বাই চলে এসছে। এখন বাবারা কি করবে? তোমার পীর ভাই দুটো এই বোম্বাই থেকে দেশে ফিরে যাবে কলকাতায়, না এদের ঘরে কিছু কিছু পয়সা দিয়ে সাথে করে হজে নিয়ে যাবে? সমস্ত মুরিদানরা বল হুজুর আপনি যা বলে, বাবা আল্লামা রুহুল আমিন বলে দেন সব দোয়ানা করে পয়সা দিতে, 1 আনা 2 আনা 4 আনা করে দাও, সবাই দাও, 2 আনা 1 আনা 4 আনা করে পয়সা দিয়ে ওনাদের দুজনেরও হজ হয়ে গেল। মক্কা শরীফে গেলেন সৌদির বাদশাহ, প্রত্যেকটা দেশের যারা বড় বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বড় শিক্ষিত যারা ছিলেন, 20 মিনিট 10 মিনিট 8 ঘন্টা করে সময় দিয়েছেন ওয়াজ করবার। বাংলার পীর পুরপুরা সে মুজাদ্দেদ দাদা হুজুর কেবলাকে সৌদির বাদশাহ 8 ঘন্টা টাইম দিয়ে ওয়াজ করাচ্ছে। দাদা হুজুর বলে, বাবা আমি বুড়ো মানুষ, লাঠি ছাড়া হাঁটতে পারি না বাবা, বাবা বুড়ো মানুষ, এত ভিড়ের ভিতরে আমি লাঠি ছাড়া কী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে ওয়াজ করব বাবা, আমার এই ছেলেটাকে নিয়ে যাও। বাবা আল্লামা রুহুল আমিন সাহেব যান, আপনি ওয়াজ করেন। আল্লামা রুহুল আমিন হুজুর আমি পারবো না হুজুর। কেন? এই এদেশের মানুষের ভাষা হলো আরবি, আর আমার ভাষা আমি বাঙালি। আমি যত ভালো করি ওয়াজ করি, ওরা ওয়াজ শুনি বলবে এটা বাঙালি, বলবে না বলবে না। একটা বিহারের মানুষ 40 বছর বাংলায় আছে, বাংলায় এসে বিয়ে শাদি করে ছেলে পুলে নাতি পোতা জামাই সব হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে,
বিহারি মানুষটা এত বছর থাকার পরও যখন কথা বলে তার ওকে মানুষ বুঝতে পারবে না যেটা বিহারি কথা বলে না, বুঝতে পারবে না যেটা বিহারি। হুজুর মাফ করবেন হুজুর, আমি ওয়াজ করতে পারবো না। দাদা হুজুর কি বলেছেন? বাবা আল্লাহ রুহুল আমিন, কিসের চিন্তা করছেন? আমি আবু বকর পাশে বসে আছি বাবা, পিঠে হাত বুলিয়ে ধরে যান ওয়াজ করে, আমি আবু বকর ফায়েজ দিচ্ছি, জোরে বলবেন না। আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে করতে সময় শেষ হয়ে গেল। শ্রোতারা চিল্লাচ্ছে, হুজুর কার ওয়াজ শুনবো না, হুজুর আপনার ওয়াজ শুনবো, আপনি আরো ওয়াজ করেন। সময় বাড়াতে 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 সময় বাড়িয়ে বাড়িয়ে আধ ঘন্টা 20 মিনিট, আধ ঘন্টা বাড়িয়ে বাড়িয়ে 3.5 ঘন্টা মক্কা শরীফে আরবিতে ওয়াজ করেছিলেন, জোরে বলবেন না। মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না আসেনে, কথা বলে না। মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না আসেনে। কি বলেছিলেন? ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলায় এত বড় আলেম আছে আমাদের তো জানা ছিল না। বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ বলেছে, বাবারা ও মক্কা শরীফে ভাইয়েরা, আমি রুহুল আমিন আমার কীর্তিত্ব নয়, আমার পীর মুজাদ্দিদুল জামান গাউসে দৌরান কুতুবুল আলাম আমিরে শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী তার দোয়া এবং ফায়েজ। সমস্ত মানুষ কি বলেছিল? ও একটা সাগরের ছাত্র যে যোগ্যতা থাকে, এদের যিনি শিক্ষক উস্তাদ পীর তার কত যোগ্যতা। এই কথা যে আল্লামা রুহুল আমিন বললেন, আমার কিছু কীর্তিত্ব নয়, এটা আমার পীর মুজাদ্দিদুল জামান গাউসে দৌরান কুতুবুল আলাম আমির শরিয়াত পীর আবু বকর সিদ্দিকীর দোয়া এবং ফায়েজ। এই কথা বলাতে কি আল্লামা রুহুল আমিন হুজুরের সম্মান ছোট হয়ে গেল? কথা বলে না। ছেলেটা খুব মেধাবী ছেলে, ও এই ছেলেটা ব্রেন খুব ভালো, ও ফার্স্ট ডিভিশন পেয়েছে, পরীক্ষায় পাস করেছে ফার্স্ট ক্লাস। কি বাবা, ছেলেটা খুব মেধাবী, ঠিক আছে, এটাকেও বলবে না ওর যে প্রফেসর, ওর যে শিক্ষক, তারও মেহনত আজকে পিছনে। কথা বলে না, কথা না বুঝতে পারছেন না যে এর যিনি প্রফেসর শিক্ষক মাস্টার, তারও এর পিছনে মেহনত আছে না নাই? আছে না না? আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন দাদা পীরকে। দাদা পীর নিজে বলেছেন, আমি আমার ইলমে লাদুন্নি থেকে বসিরহাটের আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেবকে আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিনকে ইলমে লাদুন্নি আমি আবু বকর দিয়েছি। জোরে বলবেন না, জোরে বলবেন না। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সানাউল্লাহ এসে গেছে। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। না না কথা শুনে চা ঢালতে পারছি, জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি যুবক, এতগুলি বাচ্চার কলমা শরীফের আওয়াজ নেই, শব্দ নেই কেন? কি হলো?
জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরা সামনে বসে আছে, পড়ে না, মুখের দিয়ে চেয়ে দেখেন, পড়ে না। আরে কাছে বসেছে কিন্তু পড়ে না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।